আজকে বিকেলে কোথায় ঘুরবো করতে করতে ঠিক করেছিলাম সারাঘাটে যাব। আসলে অনেক জায়গাতেই ঘোরা হয়েছে, সারাঘাটে কখনো যাওয়া হয়নি। অনেকের মুখে শুনেছি দেখতে অনেক সুন্দর নাকি জায়গাটা। তবে আমার বাবার বাড়িও আছে নদীর কূলেই। এরকম নদীর কূল আমি অনেক দেখেছি ছোটবেলা থেকে, অনেক বালু নিয়ে খেলেছি। মানে যাওয়ার পরে বুঝতে পারলাম বিষয়টা। তবে সুন্দর, মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর ছিল। পরন্ত বিকেলে গিয়েছিলাম, সূর্যটা একেবারে ডুবো ডুবো ভাব, খুবই ভালো লাগতেছিল। আর এত বাতাস ছিল, মানে অনেক বাতাস, বলার মতো না। প্রথমে ভেবেছিলাম পাকশি মণি পার্কে যাব, কিন্তু ওখানে গেলে তো আমি কি যেন গাড়ি পার্কিং করার জায়গা পাবো না। হাঁটাহাঁটিতে দূরে থাক, এত ভিড় আর এত ভিড় হয়। তারপরও থাক, সেই কথা, পুলিশের ভয় তো আছেই, শুধু শুধু হ্যারাস করবে। দেখেন পরন্ত বিকেলটা, সূর্য ডুবো ডুবো ভাব, কি দারুণ একটা পরিবেশ। এদিকে বাবা ছেলের তো মানে ঘোরাঘুরির ব্যাপারটা ওই অন্যরকম। আমি এদিকে একটু ক্যামেরা ধরেই আছি। আমাকে আপনাদের ভাই আজকে অনেকগুলো ভিডিও করে দিয়েছে, ওর ফোনে আছে, আমি নিব ইনশাল্লাহ। এইটা আমার ফোনের মানে ক্যামেরা, আমার ফোন থেকে ভিডিওগুলো করা। আমার বাচ্চা দেখেন কত নিচে চলে গেছে, মানে ও আমাকে আর মানে আমার সাথে আর থাকতে যাচ্ছে না। এই তো বাবা ছেলে মানে মোটরসাইকেলটা পার্কিং করে আবার আসলো, এবার আবার যাবে নিচের দিকে। এই দেখেন বালুর চরে নেমে গেছে, এবার হবে ওর দৌড় প্রতিযোগিতা। এত আনন্দ করছে বলার মতো না। তবে আমি ছোটবেলায় অনেক এরকম চরে দৌড়াদৌড়ি করেছি। বললাম তো আমার বাবার বাড়ির পাশে এরকম চর আছে, ভালো লাগে চরে দৌড়াদৌড়ি করতে, হাঁটাহাঁটি করতে, বালু নিয়ে মানে মাখামাখি করতে, পানিতে পা ভেজাতে, এগুলো ছোটবেলায় অনেক করেছি। তবে আজকে কেন জানি বালুর মধ্যে হাঁটতে আমার একটু ভালো লাগতেছিল না, কারণ আমার জুতোর মধ্যে বালু ঢুকে যাচ্ছিল। দেখেন আমার ছেলেটা কত আগে আগে, আর পেছন পেছন বাবাও যাচ্ছে। আমি যাব না, বুঝতেই পারছেন, অনেক বালু, চারিদিকে বালু আর বালু, মানে চ্যানেলটা ডুবে যাচ্ছে, বালুর মধ্যে পুঁতে পুঁতে যাচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ, সূর্যটা এই যে দেখেন কি সুন্দর লাল গোধূলি হয়ে গেছে, এখনই মানে ডুবে যাবে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। চারিদিকে অনেক মানুষ, আর বাতাসের গতিটা খালি দেখেন, জামা কাপড় সহ মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারলেই মনে হয় বাসে। এদিকে আমার বাবুটা, ও আমার হাত ধরাতে অনেক দূরে থাক, ও নিজে এখন কি করবে কি না করবে সেই চিন্তায় আছে, খালি দৌড়াদৌড়ি আর ছোটাছুটির ভাবনা মনের মধ্যে। তবে খুব ভালোই লেগেছিল বিকেলের ঘোরাঘুরিটা। লাস্টে এসে আমরা ফুচকা খেয়ে বাসায় ঢুকছিলাম, এখান থেকে আবার বাবার বাড়িতে গিয়েছিলাম। খালি জুতার মধ্যে বালু ঢুকে যাচ্ছিল, মানে বালুটা কেমন যেন কিসকিস কিসকিস করে। ছেলেকে নিয়ে গিয়েই আমি বিপদে পড়ছি, ও তো এখন মানে বালুর মধ্যেই নামবে। এই দেখেন বাপ বেটা কত দূরে, আমি জুম করে ভিডিওটা করছি। বাপ আর ছেলে ছবি উঠছে, একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছে। দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই একটু দোয়া করে দিবেন আমার বাবুটার জন্য। সবার ঈদটা কেমন কাটছে? আজকে ঈদের পরের দিন ছিল, সবাই তো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। সবাইকে ধন্যবাদ।